বছরের শেষ সূর্য অস্ত দেখার জন্য সাগরকন্যা কুয়াকাটায় দেশি বিদেশি হাজারো পর্যটকদের ঢল নেমেছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটারের মতো এবং পূর্ব দিকে প্রায় 3 কিলোমিটার পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব যে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের তারা কিভাবে সময়টুকু পার করছে এবং বছরের শেষ সূর্য অস্ত দেখে আগামী বছরের আবার নতুন সূর্য উদয়কে উপভোগ করবে সেই লক্ষ্যে তারা কি আয়োজন করেছে এবং কুয়াকাটায় কেমন কাটাবে সেরকমই মতামত আপনাদের আমি এখন জানানোর চেষ্টা করব। আমি আপনার কাছে জানতে চাবো যে আসলে 2022কে বিদায় দিয়ে 23কে যে স্বাগত জানাবেন সেই উপলক্ষেই তো আপনারা কুয়াকাটা এসেছেন এবং কুয়াকাটা আসার কারণ কি এবং কেমন লাগতেছে কুয়াকাটা সামগ্রিক সবকিছু? আমরা কুয়াকাটা এসেছি আমরা লায়নের পক্ষ থেকে, লায়ন এবং লিওদের ইউথ ক্লাব করার জন্য, যে আমরা 39 ফার্স্টটা কুয়াকাটাতে প্রাকৃতিক পরিবেশে, মনোরম পরিবেশে কাটাবো। আর নতুন বছর আমাদের দেশে যাতে নিরক্ষরমুক্ত বাংলাদেশ ঘরে আর মানে ডিজিটাল বাংলাদেশের উপকার যাতে গ্রামে গঞ্জে 64টি জেলা যাতে আমরা পৌঁছে দিতে পারি, আমরা যাতে এই সুবিধা প্রত্যেকটা মানুষ ভোগ করতে পারি, এটাই আমার প্রত্যাশা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে। হ্যাঁ, কুয়াকাটার মনোমুগ্ধকর দৃশ্য আমরা অভিভূত, এসে আমাদের আশাটা সার্থক। 31 উপলক্ষে যে পুরান বছরকে বিদায় জানাবো, নতুন বছরটা যাতে ওরকম সুন্দরভাবেই হয় এই প্রত্যাশা। আপনার কেমন লাগতেছে এবং কি উপভোগ করতেছে? জি, কুয়াকাটা আসছি, আমার খুবই ভালো লাগতেছে। যেহেতু এটা আমার কুয়াকাটা প্রথম আসা। 2022 সালের আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। বছরের শেষ দিনের বছর বিদায় দেব এই শেষ সূর্যোদয়ের মধ্যে দিয়ে, এবং আগামীকালকে 2023 সালের নববর্ষের প্রথম যে সূর্যোদয় ওইটা দেখব। এই কারণেই মূলত কুয়াকাটা আসা, সেই সুদূর ঢাকা থেকে আর কি আসছি দেখার জন্য। এবং সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এবং এইখানে ওই যে লাল কাঁকড়া, তারপর লেবুবন সহ অনেক জায়গা পরিদর্শন করলাম এবং পানিতে গোসল করা সহ করছি। সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। প্রথমেই জানাচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কুয়াকাটা তো সবারই পছন্দের একটা জায়গা, সমুদ্র তো ডেফিনেটলি সবারই খুব পছন্দ। আমরাও এসেছি সমুদ্রের এই সৌন্দর্যটাকে অনুভব করতে। এখানে অনেক মানুষ সবাই সমুদ্র দেখতে এসেছে, আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। খুবই ভালো লাগছে, খুবই মনোরম দৃশ্য, সবাইকে নিয়ে খুবই আনন্দ করছি। সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা। আসছি ফরিদপুর জেলা থেকে। আলহামদুলিল্লাহ, সচরাচর এইভাবে হয়তো মানে একটানা 3 দিন ছুটি পড়ে না সরকারিভাবে। স্কুল কলেজ সবাই মোটামুটি, যারা জব করে, স্কুল কলেজে পড়াশোনা করে, সবাই মোটামুটি একটা মানে ছুটি হিসেবে পাইছে দিনটা। তো সব মিলায় আবার যেহেতু বড়দিন, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে। আমরা ঝাউবন, তারপর লাল কাঁকড়ার এই মিঠা পানির ওই খুব সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর দৃশ্য কুয়াকাটা সাগরকন্যা যাকে বলি আমরা। আমরা সবাই মুগ্ধ আর কি। পদ্মা সেতু দিয়ে এখন খুবই কম সময়ে কুয়াকাটা আসা যায়। আমাদের প্রথম প্ল্যান ছিল চিটাগং কক্সবাজার, বাট ওটা অনেক দূরে হওয়ার কারণে, যেহেতু কুয়াকাটা অনেক কাছে, পদ্মা সেতুর মাধ্যমে আমরা খুব দ্রুত আসতে পেরেছি। এবং কুয়াকাটা এসে আমরা খুবই মুগ্ধ, কারণ এখানকার অ্যারেঞ্জমেন্ট অল্প সময়ে খুবই ভালো। আমরা খুবই ভালোভাবে সবকিছু দেখতে পারছি, সমুদ্র দেখতে পারছি, আনন্দ উপভোগ করতে পারতেছি। এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আরো অনেকেই এখানে এসেছে। প্রচুর দর্শক সমাগম এই সমুদ্র তটে। সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। ভালো লাগছে। আমি চট্টগ্রাম থেকে আসছি, কুয়াকাটা দেখার শখ ছিল, মানে বিভিন্ন জায়গায় গেছি, অনেক ভালো পাইনি, এরকম মজা পাইনি, কিন্তু এখানে আসে অনেক ভালো লাগছে। কুয়াকাটা দেখার শখ ছিল, এখানে আপনার চাঁদ উঠে সূর্য ডুবে দেখার ইচ্ছা ছিল, দেখছি। কিন্তু সব জায়গার থেকে, কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে আমি এখানে অনেক মজা পাইছি, এখানে অনেক আনন্দ পাইছি কুয়াকাটা। সবকিছু মিলিয়ে ভালো লাগছে, কিন্তু যেটা হচ্ছে যে এখানে যে পর্যটন যে জায়গাগুলো আছে, জায়গাগুলো খুবই চমৎকার, কিন্তু যদি আরেকটু ইমপ্রুভমেন্ট হয়, তাছাড়া যাতায়াত যে ব্যবস্থা আছে এটা যদি আরেকটু ইমপ্রুভমেন্ট করা যায়, আমার মনে হয় যে আরো মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে। কারণ এই একটাই সি বিচ যেখান থেকে আমরা সূর্য উদয়, সূর্য অস্ত দেখতে পাই। তো আমি মনে করি যে আমাদের একটু ইমপ্রুভমেন্ট করা দরকার। যে রাস্তাঘাট খুবই বাজে অবস্থা, তারপরে হচ্ছে যে যাতায়াত, দূরত্বটাও অনেক বেশি ম্যাটার করে, একটু সাফার তো করতেই হয়। আমরা ঢাকা থেকে এসেছি,
আমরা খুবই ভালো লাগছে এখানে এসে, কারণ ঢাকা থেকে এখন খুব অল্প সময় আসা যাচ্ছে পদ্মা সেতুর কারণে। এখানে এসে আমরা তাঁতপল্লী দেখলাম, ওটা সবচেয়ে ভালো লেগেছে। কাঁকড়া বীচ আর কি যেন দেখলাম, এখন মনে পড়ছে না। সব কিছু মিলে খুবই ভালো লাগছে। আমরা গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই ঢাকা থেকে হ্যাপি নিউ ইয়ার উদযাপনের জন্য কুয়াকাটাতে এসেছি। বছরের 2022 সাল 2023 সাল আমরা এখানে 22 সালে এসেছি, 23 সালে এখান থেকে ঢাকাতে ব্যাক করব। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আরেকটা বিষয় হচ্ছে একই মাটিতে দাঁড়িয়ে কুয়াকাটাতে আমরা সূর্য অস্ত এবং সূর্যোদয় দুইটা আমরা দেখতে পারি, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা সব ফ্রেন্ডরা একসাথে এসেছি কুয়াকাটাতে 31st নাইট উদযাপনের জন্য। তো এখানে অনেক ট্যুরিস্ট এসেছে, এই জায়গাটা খুবই ভালো। কক্সবাজার তো আমরা অনেকবার গিয়েছি, কিন্তু কুয়াকাটাতে আসছি এই ফার্স্ট। এটা হচ্ছে আমাদের নিউ এক্সপিরিয়েন্স বলা যায়। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। বছরের আজকে শেষ দিন, নতুন বছর আমরা উদযাপন করার জন্য 31st নাইটে আমরা এখানেই থাকবো। এখান থেকে আমরা নববর্ষ উদযাপন করব। কুয়াকাটা সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আমরা নতুন বছরকে বরণ করতে চাচ্ছি। আমার পরিজন নিয়ে আমরা আসছি, সচরাচর সবসময় আসা হয় না, এই কারণে বছরের শেষ দিন আমরা এখানে থেকে আনন্দ উপভোগ করার জন্য আর কি করতে চাচ্ছি। আমরা এসেছি ঢাকা থেকে এবং এখানে আমাদের ক্যাম্পিং ছিল, ক্যাম্পিংয়ের কারণে আমরা এসেছি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। সো কুয়াকাটা এটা খুবই একটা সুন্দর ট্যুরিস্ট প্লেস, আর আমরা অ্যাকচুয়ালি এখন কুয়াকাটা খুব আর্লি আসতে পারি বিকজ পদ্মা সেতু হয়েছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, দ্যাটস উই আর কামিং সো ফাস্ট ইন দিস প্লেস। সো উই আর রিয়েলি এনজয়িং। অ্যান্ড আমরা একই সাথে 2022-23 এখানে 22 সালে এসেছি এবং 23 সালে এখান থেকে ব্যাক করবো। সেটা সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস। আর এখানে একই মাটিতে আমরা একসাথে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সাথে দেখতে পারবো, খুবই ভালো লাগছে। এবং আমরা চাবো যে এই জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যাতে অনেক ট্যুরিস্ট এখানে আসতে পারে এবং এটা এভাবেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। ওকে, এখানে অপূর্ণতা বলতে এখানে আপনার থাকার ব্যবস্থাটা, মানে হোটেল আছে পর্যাপ্ত, কিন্তু সিট খালি নাই। আর আরেকটা সমস্যা হলো এখানে আপনার পর্যটকদের জন্য কোনো পানির ব্যবস্থা নাই। আসলে পানি এগুলো আমাদের কিনে খাইতে হইতেছে। আসলে এখান থেকে সরকার যদি একটা পানির একটা সুব্যবস্থা করতো তাইলে ভালো হইতো। যে পরিমাণ পর্যটক এসেছে সেই পরিমাণ পর্যটক কুয়াকাটার হোটেলগুলোতে রাখার ধারণ ক্ষমতা নেই। এই গেস্টগুলো তারা উপজেলা উপশহরগুলোতে গিয়ে অলরেডি রুম নিচ্ছেন এবং ওখান থেকে এসে কুয়াকাটায় এনজয় করছেন। আমাদের এখন পর্যন্ত জানার মধ্যে কোনো হোটেলই বেশি টাকা রাখছে না। আর পর্যটনকে আমাদের কুয়াকাটার সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। যেখানে দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়, সেরকমই একটা বিচ সাগরকন্যা কুয়াকাটা। সেই সাগরকন্যা কুয়াকাটা নিরাপত্তা ব্যবস্থা, নির্বিঘ্ন নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে এখানে কিন্তু পর্যটকরা নির্বিঘ্নে কিন্তু উন্মাদনা করতে পারে এবং তারা নিরবিচ্ছিন্নভাবে তাদের ঘোরাফেরাটা করতে পারে। যদিও দু এক জায়গায় অসঙ্গতির কথা জানিয়েছেন আগত পর্যটকরা, সেগুলোর মধ্যে রয়েছে যে অভ্যন্তরীণ যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে যাতায়াতের ব্যবস্থাগুলো একটু খারাপ থাকার কারণে তারা একটু অনেকেই অসঙ্গতি জানিয়েছে। কিন্তু সামগ্রিক সব কিছু বিবেচনায়, হোটেল মোটেল থেকে শুরু করে সব বিবেচনায় কিন্তু তারা এখানে ঘুরতে এসে তারা অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং এই বছরের শেষ সূর্য উদয় দেখে এবং পরবর্তীতে নতুন বছরের সূর্য উদয় দেখে এবং বছরের শেষ সূর্য অস্ত দেখে তারা কিন্তু এই কুয়াকাটা থেকে বিদায় নেবেন এবং আগামী বছর 2023 সাল সবার ভালো কাটুক এবং মঙ্গল কাটুক, এই প্রত্যাশায় কিন্তু সবাই এই সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে এসেছেন এবং সবাই সবার মঙ্গল কামনা করছেন। আমিও আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আগামী নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার আগামী 2023 সাল ভালো কাটুক এই প্রত্যাশায়। কুয়াকাটা থেকে জহিরুল ইসলাম মিরন।